নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। সবাইকে নিয়ে মোদীকে শিলচর আসনটি উপহার দিতে চাইছি, বললেন মন্ত্রী পরিমল। ভারত মাকে বিশ্বগুরুর আসনে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তরিক প্রয়াস করছেন, তাই গোটা বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে আছে। রবিবার রাতে শালগঙ্গায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির ভাষণে এক কথাগুলো বলেন শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, সবাইকে নিয়ে শিলচর আসন জয় করে নরেন্দ্র মোদীকে উপহার দেব, আর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করব রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীকে। এতে ভারত মাকে আমরা সমৃদ্ধ করতে পারবো। পরিমল বলেন, ভারতবর্ষ আজ অর্থনৈতিকভাবে কংগ্রেস সরকারের আমল থেকে অনেক বেশি এগিয়ে গেছে। পঞ্চম স্থানে রয়েছে ভারত। স্বাধীনতার 100 বছরে ভারত অর্থনৈতিক দিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক মিহিরকান্তি সোম, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, উধারবন সমষ্টির প্রভারী নীলাভ মৃদুল মজুমদার, মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্র ইনচার্জ শিমুল দাস, কিষাণ মোর্চার মন্ডল সহ সভাপতি দীপক ভট্টাচার্য, মন্ডল প্রভারী জয়জ্যোতি দে, স্থানীয় নাগরিক সুনীল দাস, দিগেন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। সমগ্র বিশ্বকে আলো দিয়েছে। সনাতন হিন্দু ধর্মের জন্ম এখানে, জৈন ধর্মের জন্ম এখানে, বৌদ্ধ ধর্মের জন্ম এখানে, শিখ ধর্মের জন্ম এখানে। আর আমরা এই মানুষগুলো 400 বছর থেকে অপেক্ষা করে আছি জয় শ্রীরাম বলব। 400 বছর থেকে কত লক্ষ মানুষ প্রাণ দিয়েছে তার হিসাব নেই। কারণ দেশে বিজেপি ছিল না। মনে আছে তো আপনাদের, 6 বছর বাজপেয়ীজি, 10 বছর মোদীজি, তার বাইরে আর আমরা নেই। দেশে বিজেপি ছিল না বলে প্রাণ ভরে বলতে পারিনি মিথ্যা বলেছি বলে, মিথ্যা তো বলিনি। দলের আরম্ভণীতে মনে আছে আপনাদের, আমরা রাম মন্দির নির্মাণ করার জন্য অযোধ্যায় ইটের পুজো করে পাঠিয়েছিলাম। আর লোকে বলতো যে তারা তো ইটও খাইয়ে যান। তারপরে আরো কত কথা, এই কথায় শুধু এটা নয়, আধ্যাত্মিকতার কথা নয়, এই মাতৃকা ধন ধান্যে পুষ্পে ভরা আমার এই বসুন্ধরা। এই দেশ বিশ্বকে এক সময় বলেছে যে অতিথি দেব ভব, যারা আসবে তোমরা আমার অতিথি, তোমরা আমার ঘরে কাজ আমাদের করতে হয়। নেতারা নির্দেশ দিয়েছেন, কথা তো মেনে নিয়েছি, কিন্তু তারপরেও মনে একটা ছোট্ট শঙ্কা আছে যে যারা দীর্ঘদিন থেকে এই রাজনৈতিক পরিক্রমায় আমাকে বন্ধুর মতো, ভাইয়ের মতো, মায়ের মতো, পিতার মতো যারা আমাকে স্নেহ দিয়ে এর রাজনৈতিক অঙ্গনে আমাকে লালন পালন করছেন, আমি তো তাদের সঙ্গে কথা বলতে পারিনি, তাদের অনুমতি তো নিতে পারলাম না, তাদের আশীর্বাদ নিতে পারলাম না। নমিনেশন ফর্ম কি করে ভরব? যার জন্য আজকে আসা, আপনাদের অনুমতি নেব। সম্ভবত 3 তারিখ দল নির্ধারণ করবেন যে নমিনেশন দেওয়ার দিন ধার্য করবেন। ইলেকশন কমিশন 26 তারিখ নির্বাচনের দিন ঘোষণা করেছে, যাতে নির্বাচনে ভালো করে লড়তে পারি, শক্ত করে যুঝতে পারি, আর শিলচর লোকসভার আসন জয় করে মোদীজিকে উপহার দিতে পারি। তার জন্য আপনাদের অনুমতিও নিতে এলাম। আর আপনাদের যারা এখানে আছেন, বয়স্করা, যারা যুবরা, মায়েরা, বন্ধুরা, কারণ সন্তান যখন যুদ্ধে যায়, সেনাপতির কথা যুদ্ধের ময়দানে, কিন্তু ঘর থেকে তো
অনুমতি নিতে হয়, আশীর্বাদ নিতে হয়, কি বলেন দাদা? নিতে তো হবে। যার জন্য এলাম আপনাদের সবার উদ্দেশ্যে আমি শির নত করে আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানিয়ে গেলাম। আপনারা আমাকে আশীর্বাদ দান করে আমাকে ধন্য করবেন।